পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম নগরীর ২১ নং জামাল খান ওয়ার্ডত গরিব দুঃখী ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করই। রবিবার মার্চের ১৫ তারিখ ২১ নং জামাল খান ওয়ার্ড সংলগ্ন শরীফ কলোনিত অবস্থিত বৌদ্ধ যুব পরিষদ কার্যালয়ত এই অনুষ্ঠানের আয়োজন করে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ ধর্ম বিষয়ক সম্পাদক এবং আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনত ২১ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী বাবু রুবেল বড়ুয়া। আজ ২১ নং জামাল খান ওয়ার্ডের মধ্যে আরা প্রায় ৪০০ ফ্যামিলিরে আরা ঈদ সামগ্রী উপহার আরা বিতরণ করি, যাতে ইমেজ যারা আছে বর্তমানের যারা গরিব দুঃখী যারা মধ্যবিত্ত আছে অনেকের আছে, মানে ঈদের আড়াই একজন সম্প্রদায় একজন বৌদ্ধ সম্প্রদায় হয়ে থাকেন একজন। আমি মনে করি যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই ওয়ার্ডের মধ্যে ব্যাপকনো বসবাস করে, ইয়ারে কেন্দ্র করে নিয়ে আমি মনে করি ঈদের এই যে ঈদ উৎসব ব্যাপকনোর উৎসব আমরা মনে করি প্রত্যেকটা উৎসব আমাদের জাতীয় উৎসব। এই উৎসবের মধ্যে আমিও অংশীদার বলিনি, এই জনসাধারণ যারা আছে এই তারারও একদম দোয়ার ভাগিদার রইবেন বলিনি, তারার হাসে কামনা বাহিত করে বলিনি আই এই তারা আছে। অনুষ্ঠানত বাবু রুবেল বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। যেভাবে আল্লাহ বলে ব্যতিক্রম ধর্মী, মানে একদম সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান এরা এনে বৌদ্ধ ধর্মের যারা অফিসের মধ্যে আইনে মুসলমান সকলের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন, এই যে একটা নতুন পরিবেশ সৃষ্টি হইয়ে নতুন একটা বাংলাদেশের আগামী বাংলাদেশের যে স্বপ্ন তারেক জিয়া দেখেন, মানে সকলের বাংলাদেশ, শুধু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি চাকমা লারমা ব্যাকুনি বিলিয়নের যে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়িবার যে স্বপ্ন, এই স্বপ্নের প্রথম পদক্ষেপ শুরু হয় এই ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ হারুন জামান, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের মহাসচিব প্রকৌশলী সীমান্ত বড়ুয়া এবং বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের ভাইস চেয়ারম্যান সজীব বড়ুয়া ডায়মন্ড সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত আছেন। আমাদের নেতা জনাব আবুল হাশেম বক্কর জাতীয় কমিটির মানে গিভেন টেক, আমরা কিছু দেব আপনাদের কিছু আমাদের দিতে হবে। অনুষ্ঠানে বক্তারা হয় এ ধরনের মানবিক উদ্যোগ সমাজত সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতা বৃদ্ধি করে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখিবের আশাবাদ ব্যক্ত করে তারা। ভালো লাগে আল্লাহ দিলে রোজার মাঝে আল্লাহ দিলে ভাই আরো তো ভালো লাগে। আমরা উপহার দিছে বছর রুবুল ধন্যবাদ। অনুষ্ঠান শেষে অসহায় ও সুবিধা বঞ্চিত প্রায় ৪০০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। C+ টিভি চট্টগ্রাম।